নতুন পে স্কেলের মহাজাগরণ, বেতন ভাতা ও পেনশনে ঐতিহাসিক উল্লম্ফনে বদলাচ্ছে সরকারি চাকরিজীবীদের ভাগ্য। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। সরকারি চাকরিজীবীদের জন্য আজ এক অনন্য, ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষা, অনিশ্চয়তা, হতাশা ও সীমাহীন জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে দেশের নতুন বেতন কাঠামো, নবম পে স্কেল। এই কাঠামো শুধু মূল বেতনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সরকারি কর্মচারীদের সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা সহায়তা এবং অবসরের পর পেনশন সুবিধাতেও আনা হচ্ছে যুগান্তকারী ও সুদূরপ্রসারী পরিবর্তন। অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের অর্থনীতির বর্তমান শক্তিশালী ভিত্তি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রাজস্ব আহরণের ইতিবাচক ধারা এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের সাহস ও সক্ষমতা সরকারকে দিয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি নতুন পে স্কেলের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক, যা সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। ২০১৫ সালের জাতীয় বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ধাপের মূল বেতন ছিল মাত্র ৮,২৫০ টাকা, যা সময়ের ব্যবধানে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে বাস্তব জীবনের সাথে পুরোপুরি অসঙ্গতিপূর্ণ হয়ে পড়েছিল। নতুন প্রস্তাবনায় সেই সীমাবদ্ধতা দূর করে সর্বনিম্ন মূল বেতন ১৮,০০০ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। এই বৃদ্ধি শুধুমাত্র একটি সংখ্যাগত পরিবর্তন নয়, এটি নিম্ন ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জীবনমান উন্নয়ন, আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার একটি ঐতিহাসিক পদক্ষেপ। একই সঙ্গে মধ্যবর্তী ধাপ ও উচ্চতর গ্রেডগুলোতেও আনুপাতিক হারে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে, যাতে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হয় এবং মেধাবী ও দক্ষ জনশক্তি প্রশাসনে যুক্ত হতে আগ্রহী হয়। নতুন পে স্কেলে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও একটি মৌলিক সংস্কার আনা হয়েছে। দীর্ঘদিন ধরে জেলা শহর, বিভাগীয় শহর ও রাজধানীর মধ্যে যে বৈষম্য বিদ্যমান ছিল, তা যৌক্তিকভাবে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এর ফলে মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না এবং বসবাসের ক্ষেত্রে একটি ন্যায্য সুবিধা নিশ্চিত হবে। একই সঙ্গে চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে। বর্তমানে যে নামমাত্র চিকিৎসা ভাতা চালু রয়েছে, তা বাস্তব স্বাস্থ্যসেবা ব্যয়ের তুলনায় অপ্রতুল। নতুন কাঠামোতে এই ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে বর্তমান চিকিৎসা খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে, যাতে কর্মচারী ও তার পরিবার মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে এবং অসুস্থতার সময় আর্থিক সংকটে না পড়ে। যাতায়াত ভাতার ক্ষেত্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ব্যয় এবং কর্মস্থলে যাতায়াতের বাস্তব চিত্রকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এই ভাতার পরিমাণ যুক্তিসঙ্গতভাবে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে, যাতে কর্মচারীরা কর্মস্থলে যাতায়াতের অতিরিক্ত চাপ থেকে মুক্তি পান। পাশাপাশি সরকারি কর্মচারীদের সন্তানদের পড়াশোনার কথা মাথায় রেখে শিক্ষা সহায়ক ভাতার পরিমাণ আগের তুলনায় প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। শিক্ষা ব্যয়ের ক্রমবর্ধমান চাপের মধ্যে এই উদ্যোগ চাকরিজীবী পরিবারগুলোর জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষায় এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে। যারা সারা জীবন নিষ্ঠা ও সততার সঙ্গে দেশ সেবার পর অবসরে যাচ্ছেন, তাদের জন্য নতুন পে স্কেলে রাখা হয়েছে সবচেয়ে বড় ও মানবিক চমক। পেনশনযোগ্য বেতনের হার, আনুতোষিকের অঙ্ক এবং অন্যান্য অবসর সুবিধা বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করে পুনর্নির্ধারণ করা হচ্ছে। শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য এককালীন প্রাপ্য অর্থ উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে, যা অবসর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। একই সঙ্গে অবসরপ্রাপ্তদের মাসিক চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা, যা তাদের সম্মানজনক ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনে সহায়তা করবে। অনেকের মনেই প্রশ্ন ছিল, এত বিশাল অর্থের সংস্থান কোথা থেকে আসবে? এই প্রশ্নের সরাসরি ও সুস্পষ্ট জবাব দিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিমধ্যে $18 বিলিয়ন থেকে বেড়ে $32 বিলিয়ন উন্নীত হয়েছে।
রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি, রপ্তানি আয়ের স্থিতিশীলতা এবং রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা সরকারকে এই বড় বিনিয়োগের সাহস দিয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেন, আমরা দুর্নীতি নয়, সুশাসন চাই, আর সুশাসনের জন্য কর্মচারীদের পেটে ভাত থাকতে হবে। সরকারের বিশ্বাস, নতুন এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি অফিসে ঘুষ ও দুর্নীতির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। যখন একজন কর্মচারী তার ন্যায্য বেতন ও ভাতা দিয়ে সচ্ছলভাবে পরিবার পরিচালনা করতে পারবেন, তখন তার মধ্যে সততা, দায়িত্ববোধ ও প্রফেশনালিজম আরও দৃঢ় হবে। উপদেষ্টা পরিষ্কার ভাষায় বলেছেন, আমরা এমন কর্মচারী চাই যারা কাজে বড় হবে, শুধু কথায় নয়। চলতি মাসেই অর্থাৎ জানুয়ারির মধ্যেই নতুন পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই কাঠামোর সকল ভিত্তিপ্রস্তর, নীতিগত অনুমোদন এবং অর্থের সংস্থান নিশ্চিত করে যাবে, যাতে ভবিষ্যৎ নির্বাচিত সরকার কোনো জটিলতা ছাড়াই এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠ পর্যায়ে এর সুফল প্রদানের প্রস্তুতি এখনই শুরু হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ রাষ্ট্রের মৌলিক খাতে যে সংস্কারের ডাক বর্তমান সরকার দিয়েছে, নবম পে স্কেল তারই একটি অবিচ্ছেদ্য ও শক্তিশালী অংশ। এটি কেবল বেতন বৃদ্ধি নয়, এটি একটি বৈষম্যহীন, আত্মমর্যাদাশীল ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার সুদূর প্রসারী স্বপ্ন। সরকারি কর্মচারীদের মুখে আজ যে হাসির ঝিলিক দেখা যাচ্ছে, তা যেন কর্মক্ষেত্রে আরও গতি, স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে আসে, এটাই এখন দেশবাসীর সার্বজনীন প্রত্যাশা।